পাকা ভালো, বেশি পাকাটা কিন্তু ভালো না। আল্লাহ পাক ওই যুবকগুলোকে সুবুদ্ধি দান, বলেন আমিন। জলে বলবেন আল্লাহুম্মা আমিন। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর 2 রাকাত নামাজ পড়লেন, তাড়াতাড়ি পড়লেন। নামাজটা পড়ে বলছে মনটা চাইছিল নামাজটা অনেক লম্বা করতে, কিন্তু আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়ি তোমরাই বলবে ভয়ে আমি নামাজ লম্বা করেছি, আমি তো ভয় খাচ্ছি না। সুবহানাল্লাহ বলবেন না। হযরতে খুবাইব ইবনে আদি ও যুবকরা, হুজুরকে দাঁড় করিয়ে দেয়া হলো, শরীরে অঙ্গগুলিকে একটা একটা করে কেটে ফেলে দেয়, হাত থেকে কেটে দিল, রক্ত খানা ঝরে। মানাটা কাকে বলে, মোহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছেন। ও যুবকরা, হুজুরকে জিজ্ঞাসা করলেন, এ খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতই না ভালো হতো, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, কতটা না ভালো হতো। আল্লাহ রাসূলের সাহাবী হুজুর আমার জানিয়ে দিলেন, হাতটা কাটা অবস্থায়, শরীরের অঙ্গগুলি কাটা অবস্থায়, রক্ত ঝরা হালাতে জানিয়ে দিলেন, এ মক্কাবাসী বেঈমানের দলেরা, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে বারবার হায়াত দেয়, বারবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে আছে, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ খারাপ নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর কদমে একটা কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দটা নিজের কানে শোনাটা পছন্দ করছি না। আমি একবার দুবার নয়, বারবার যদি শহীদ হয়ে আমার কোনো দুঃখ নাই, নবীর কদমে কাঁটা লাগবে, ওটা শোনাটাও আমি পছন্দ করছি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের মানা। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বন্দী করা হলো, খ্রিস্টান বাদশার সামনে ওনাকে দাঁড় করিয়েছে। আব্দুল্লাহ, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে একটা অফার করছি। কি অফার? আমার এই রাজত্ব তোমাকে অংশীদার বানাচ্ছি, আর আমার যা মাল সম্পদ আছে ওর অর্ধেকটার মালিক তোমাকে করে দিচ্ছি। তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ছেড়ে দাও। নবী পাকের সাহাবী বলছেন, এই খ্রিস্টানদের বাদশাহ, শুধু এইটুখানি নয়, তুমি আমাকে যদি গোটা মক্কার জমিনের মালিক করে দাও, এক লামহার জন্য আমি ইসলাম ধর্মটা আমি ত্যাগ করব না। জলে বলা যাবে না সুবহানাল্লাহ। তুমি সারা জীবনের জন্য বলো, গোটা মক্কা যদি আমার নামে লিখে দাও, এক লামহা, এক মুহূর্তের জন্য ইসলাম আমি ছাড়ব না। কি ঈমান সাহাবাদের, আল্লাহু আকবার, কি মানা সাহাবাদের। দেখেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাতেতে শিকল বেঁধে হুজুরকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন, শুলিতে দেবে, শুলি। আপনার জাল্লাদকে হুকুম করে যে বাদশা, ওকে মেরো না, ওর পায়ের কাছে, গায়ের কাছে, হাতের কাছে, শরীরের পাশ থেকে তীর ছোড়ো, তীর, যাতে করে ওর ভয় খেয়ে গিয়ে ইসলাম ধর্ম ছেড়ে দেয়। সাহাবাদের ইমানের পরীক্ষা করছে, ওরা জানে না আল্লাহ পাক ওনাদের ইমানের প্রশংসা করেই বলেছেন আমিনু কামা আমানান নাস। সাহাবাদের ইমান এত মজবুত, ওনাদের ইমানের প্রশংসা আল্লাহ পাক করেছেন। সুবহানাল্লাহ বলবেন না। নবী পাকের সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের মহব্বতের একটা সাহাবী ছিলেন, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু লুবাবা, নবী পাক সাহাবাদের নিয়ে, আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে আলোচনা করেছিলেন খাইবারের সময়। নবী পাক আলোচনা করলেন, কাফিররা তাদের করে নবী বললেন তোমরা সাইলেন্টার হও, তা না হলে তোমাদের উপর আক্রমণ হবে। ওনা বললেন আমাদের ভাবতে দেন।
যদি আপনাদের দল থেকে আমাদের কাছে আবু লুবাবাকে পাঠাতেন তাহলে একটু আমরা আলোচনা করতাম। নবী পাক ওই আলোচনার মধ্যে বলেছিলেন ওনার স্যালেন্ডার হোক আর যাই হোক রাখা যাবে না। যে ক্ষতি ওরা দিনের করেছে, মুসলমানদের যে ক্ষতি করেছে, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সাথে গিয়ে আলোচনা করলে জিজ্ঞাসা করলেন তোমাদের নবীর গোপন আলোচনা কি? উনি জবান থেকে কিছু বললেন না, বার হয়ে আসার সময় খালি হাত করে ইশারা দেখিয়ে দিলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা দেখালেন, আহা, বার হয়ে গোটা শরীরটা ওনার কাঁপছে, ঝরঝর করে কাঁপছে। আল্লাহ, আপনার হাবিবের সাথে আমি এই বেয়াদবিটা করে ফেললাম। নবীর দরবারে গেলেন না, সিধা চলে গেলেন মসজিদের সামনে গিয়ে একটা খুঁটিতে গিয়ে নিজের হাতটা নিজে বাঁধিয়ে দিলেন। ওই খুঁটির সাথে গিয়ে নিজে বেঁধে থাকলেন, যতক্ষণ আল্লাহ পাক আমাকে মাফ না করবে আমি এইভাবেই থাকবো। আল্লাহ রাসূল সাহাবাদের বলেছিলেন ও যদি আমার কাছে আসতো আমি ওর হয়তো আল্লাহর কাছে মাফ চেয়ে দিতাম, যখন আমার কাছে আসে না ও ওইভাবে থাক, আল্লাহ পাক আয়াত দিলে ওর মাফ হবে। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু একটু সামান্য নিজের দ্বারা একটু সাহাবার মধ্যে কথাটা উনি ইশারা করে দেখিয়ে দিয়েছিলেন। নবীর দরবারে যায় না, গাছে নিজেকে বেঁধে রেখেছেন, যতক্ষণ আল্লাহ আয়াত দিয়ে আমাকে মাফ না করছে, নবীর কাছে আমাকে মাফ হওয়ার খবর না দিচ্ছে, আমি নিজেকে বন্দি থেকে খুলবো না। শিকল দিয়ে বেঁধে রাখতেন, ফরজ নামাজের সময় যেতে নামাজ পড়তেন, আবার নিজেকে বাঁধিয়ে রাখতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার হাতে শিকল বেঁধে নিয়ে যাচ্ছে, জাল্লাদ পায়ের কাছে গায়ের কাছে তীর ছুটছে, তীর যাতে ভয়কে দিন ছেড়ে দেয়। খ্রিস্টানদের বাদশা দাঁড় করে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও। হুজুর জবাব দিচ্ছেন, খ্রিস্টান হওয়ার থেকে আমার কাছে উত্তম শুলিতে চড়ে শহীদ হয়ে যাওয়া, ওটা আমার কাছে উত্তম। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হুজুরকে টেনে টেনে নিয়ে চলে যাওয়া হলো, হুজুরকে বড় করার কাছে দাঁড় করিয়ে দেব, করাতে তেল খানা ঢেলে দেব, টকবক করে ফুটিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূলের দুজন সাহাবাকে ধরে এলেন, ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, টকবক করে ফুটে ফুটে শরীর থেকে গোশতটা আলাদা হয়ে গেল। আল্লাহ নবীর দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিলেন, এই তেলের মধ্যে ছেড়ে দেবো, এই তেলের মধ্যে নিক্ষেপ করে দেবো, তুমি শহীদ হয়ে যাবে। ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম কবুল করো। উনি মানতে রাজি হলেন না, শিকলটাকে টেনে টেনে গরম তেলের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের গোড়া থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে যায়। খ্রিস্টানরা মনে করলো ও হয়তো ভয় পেয়ে গিয়েছে, ও হয়তো ভয় পেয়ে গিয়েছে। ও যুবকেরা, খ্রিস্টানদের বাদশা সামনে দাঁড় করিয়ে দিল। খ্রিস্টানদের বাদশা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দেবে? তুমি কি খ্রিস্টান ধর্ম কবুল করে নেবে? তোমার চোখে পানি, তুমি কি ভয় পেয়ে গিয়েছো? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে বেঈমান কাফেরের দলেরা, আমি আব্দুল্লাহ মরণের ভয়েতে কাঁদি না, আমি এই জন্য কাঁদি, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, ওই একটা জীবন গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি তো শহীদ হয়ে যাব, আমি তো শহীদ হয়ে যাব। আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অগন্তি আমাকে জীবন দিতেন, আমি আব্দুল্লাহ আল্লাহর দিনের জন্য শরীরে পশমের মতন অসংখ্য জীবন খারাপ বিলীন করে দিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি ভাবো আমি মরণের ভয়ে কাঁদছি? না না, কাঁদছি একটা জীবন তেলে ছাড়বে, শহীদ হয়ে যাব। আহা, যদি আল্লাহ পশমের মতন অসংখ্য জীবন দিতেন, এই এত জীবনই আল্লাহ দিনের জন্য বিলীন করে দিতাম। জোরে বলবেন না,
জানার সম্বন্ধে উমারে ফারুক বলেছিলেন মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা কপালে চুমা খাওয়া। চুমা সূচনাটা আমি উমারই করে দিলাম। কেন বলেছিলেন? খ্রিস্টানদের বাদশা তখন বলেছে, আব্দুল্লাহ তোমাকে আর পরীক্ষা করব না, তোমাকে ছেড়ে দেবো, তবে আরবদের রীতি অনুযায়ী আমার কপালে একটা চুমা খেতে হবে। আরবদের রীতি অনুযায়ী আমাকে একটা চুমা দিতে হবে কপালে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হুজুর বললেন আমি চুমা খেতে পারি, শর্ত আমারও একটা। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমানকে আপনি বন্দি করে রেখেছেন সবাইকে ছাড়তে হবে। সুবহানাল্লাহ বললেন না? সমস্ত মুসলমান বন্দি সাহাবা হুজুরদের ছাড়লেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা এই খ্রিস্টানদের বাদশার কপালে চুমা খেয়েছিলেন। ওমর ফারুক বলেছিলেন মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার কপালে চুমা খাওয়া। সূচনাটা আমি ওমর আমিই করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? শহীদ হয়ে যাবে বলে ওই জন্য কাঁদছি না। আল্লাহ যদি আমাকে শরীরের পশমের মতন এত জীবন দিতেন, সব দিয়ে দিতাম। এত জীবন নাই বলে ওই আফসোসে কাঁদছি। সুবহানাল্লাহ বললেন না? এটার নাম হচ্ছে মানা, এটার নাম হলো মোহাব্বত, এটার নাম হলো প্রেম। দাবি করলে হয় না মানি। সমাজ আমাদের ধ্বংস হয়ে গেছে, এত নোংরামি আমাদের সমাজে বেড়ে গেছে। দুঃখের কথা, কষ্টের কথা কাকে বলবেন আপনি বলেন? এত লটারি বেড়েছে সমাজে, বলার মতন নয়। ভালো ভালো ফ্যামিলির ছেলেগুলো লটারি কাটছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছি? মুরব্বী চাচাগুলো বসে আছে, চুলদারি সাদা, জিজ্ঞাসা করে ওনারা যখন আমাদের মতন বয়সে ছিলেন, ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারগুলি তো লটারির দোকান থাকতো না। এখন বড় বাজারটা অনেক দূরের, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছি? আস্তাগফিরুল্লাহ বললেন না? বলেন নাউযুবিল্লাহ। ভালো ভালো ফ্যামিলির ছেলে, আল্লাহ 2 টাকা দিল, এদের সহ্য হলো না, এদের সহ্য হলো না। মাছের রাত 3টের সময় উঠে, রাত 2:30টার সময় উঠে ঘেরে চলে গেল, ঘেরি ফেসারি জল করে চলে গেল। সারা রাত এই পৌষ মাসের ঠান্ডায় ওই ছোট্ট পাড়া ঘর, আলা বলে আলা, বাড়ির বিছানা ছেড়ে আরাম ছেড়ে ওই ছোট্ট পাড়া ঘর বেড়া দিয়ে ঘেরা, পলিথিন দিয়ে ঘেরা, ওই আলা ঘরে সারা রাত কেঁপে কেঁপেই কাটিয়ে দিল 2 পয়সার জন্য। কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি? 2 টাকার জন্য রাতে ঘুমটাও হয় না। 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা ছাড়া ছাড়া আওয়াজ হলে লাইট মারছে, কে এসেছে নাকি? ঘেরিতে কেউ মাছ ধরছে নাকি? ঠিক বলছি না ভুল বলছি? আওয়াজ হলে ঘের থেকে বার হয়ে লাইট মারছে, মানে ঘুমটাও হচ্ছে না। 2 পয়সার জন্য শান্তিতে ঘুমোতেও পারলো না। ওই ভোরবেলায় ঠান্ডায় কেঁপে কেঁপে ঘেরে নেবে, ঘুম তুলেছে, ঘুনি সমান জায়গায় গিয়ে ঝেড়ে ঝেড়ে মাছগুলিকে বার করেছে। ওই মাছ ইঞ্জিল ভ্যানে করে কি বাইকে করে নিয়ে চলে গেল। ঘুষিঘাটা বলেন, বাবুরহাট বলেন, মালঞ্চ বলেন, যেখানে বলেন বিক্রি করতে চলে গেল 2 পয়সার জন্য। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই যে পয়সা হলো, টাকা হলো, বিক্রি করে ওই টাকাটা হারাম না হালাল? বুকটা ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। অনেক সময় ওই ঘুনে সাপ পড়ে, সাপ পড়ে না, পানি ডোরা, কানামিটুলি, জাত সাপও পড়ে। একবার চুমু খেলে না আর ঘুরতে হবে না। আল্লাহ পাক সকলকে হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ সকলে হায়াত দারাজ করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2 পয়সার জন্য কত কষ্ট করছে। আল্লাহ 2 টাকা দিলেন, 2 পয়সা দিলেন, আমাদের বাড়ির ছেলেগুলোর পকেটটা উঁচু হয়ে গেল, সহ্য হলো না, আর মাথা কাজ করে না, আর মাথা কাজ করে না। ওই টাকাগুলো পকেটে করে নিয়ে বাজারে বসে গল্প করে, আড্ডা দেয়, আবার ওখান থেকে বার করে লটারি কাটে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আস্তাগফিরুল্লাহ বললেন না? কোথায় চলে গেল সেই উড়িষ্যায়
গাড়ি করে গরু আনতে। কোথায় চলে গেল? বাঁকুড়া, বীরভূম, এলেমবাজার, রামপুরহাট, যাই না যেন গরুর ব্যবসা করে, মোষ নিয়ে আসে, মোষ দুটো পয়সার জন্য। আল্লাহ মাফ করে, আল্লাহ রাস্তাঘাটে সকলকে হেফাজত করে, বলুন আমিন। বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করে, বলুন আল্লাহুম্মা আমিন। অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কথা ঠিক না ভুল বলছি, টায়ার বাস্ট হয়ে গাড়িটা পাল্টি খেয়ে যায় অনেক সময়, আহা হয় না? দুটো পয়সার জন্য, দুটো টাকার জন্য বাচ্চাটাকে বুকে করে নিয়ে ঘুমাতেও পারে না। সেই চলে গেল বীরভূম, সে চলে গেল কোথায়? উড়িষ্যা, বাঁকুড়া, মেদিনীপুর, আমাদের ফুরফুরা শরীফের হাটেও অনেকে চলে গেল। দুটো পয়সা, আল্লাহ দুটো টাকা দিলে, হালাল ব্যবসায় বরকত দিলে সহ্য হলো না, ওখান থেকে বার করে লটারি কাটে। এই দুঃখের কথা আপনি কাকে বলবেন? বলেন আপনি বলেন। এলাকায় ইদানিং একটু কাপড়ের কাজ হয়েছে, দর্জি সেলাই, ফুল মেশিনের কাজ হচ্ছে না, এলাকায় একটু উঠেছে। আল্লাহ প্রত্যেকের হালাল ব্যবসায় বরকত দান, বলেন না আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। ব্যবসা সেলাই, মাঝে মাঝে এত কাজের চাপ হয়ে যায়, রাতের ভাতটাও খাওয়া হয় না। মা ফোন করে, স্ত্রী ফোন করে ডেকে হলো না। মা বলেন বা স্ত্রী বলেন, ঘুমবার আগে ওই ভাতটা বাসনে বেড়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেয়, রেখে দিলাম, কাজের ফাঁকে খেয়ে নিও। ওই রয়ে গেল, কাজের চাপে ফজর হয়ে গেল, ভাত খাওয়া হলো না। দুটো পয়সার জন্য সারাটা রাত শুকিয়ে কাজ করেছে। কেন? কাজের চাপ, সকালে মালটা ডেলিভারি করতে হবে, সকালে মাল না দিলে ও কাজ আর নেবে না, কাজটা আমার ওপর চেপে যাবে। সারা রাত জেগে ওভার টাইম লেবার গুলোকে করিয়ে কাজটাকে তুলে সকালে জমা দেবে বলে রাতের ভাতটাও খায় না, দুটো পয়সার জন্য। আল্লাহ দুটো টাকা দিলে সহ্য হলো না, ওইখান থেকে বার করে লটারি কাটছে। বলেন এই কষ্টের কথাটা আপনি কাকে বলবেন? বলেন। আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলিকে আল্লাহ বুঝার তৌফিক দেন। আল্লাহ পাক এই নোংরা কাজ থেকে আল্লাহ মনগুলিকে ঘুরিয়ে দেন, বলেন আমিন। জোরে হলো না আমিন? জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন? মন ভালো করে মানবেন, মানার মতন মানেন। আল্লাহকে যারা খুশি করেছেন তাদের থেকে শিক্ষা নেন। আল্লাহর রেজা যারা অর্জন করেছেন তাদের থেকে শিক্ষা নেন। মোহাব্বতটা কাদের, প্রেমটা কাদের? হাদিসের বড় ইমাম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। উনি হাদিসের বড় ইমাম, অনেক আলা মাকাম পেয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, উনি বসতেন ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, ওনার তওবা, উনি একটা মেয়েকে ভালোবাসতেন। একটা মেয়ে নিচে নেমে গল্প করতো না, নিচে আসতো না, ওই বাড়ির ওপর থেকে একটু তাকালে উনি খুশি হয়ে যেতেন। এশার নামাজটা পড়ে ওই মেয়েটার বাড়ির নিচে গিয়ে দাঁড়াতেন। মাঝে মাঝে ইমাম একটু বড় কিরাত পড়লে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ একটু বিরক্ত বোধ করতেন। ওহ, এত দেরি করে দিলে আমি যাব কখন? এক তারিখে ইমাম একটু কিরাত লম্বা করেছে, নামাজ দেরি হয়েছে, মসজিদ থেকে বার হয়ে হাঁপাহাঁপি করছে, আজ হয়তো দেখা হলো না, আজ হয়তো দেখা হলো না। বাড়ির নিচে এসেছেন, সেদিন মহিলাটের বাড়িতে আত্মীয় এসেছে। কে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, হাদিসের বড় ইমাম। মেয়েটা আর বাইরে আসে না, ঘন্টার পর ঘন্টা হুজুর দাঁড়িয়ে আছে। অনেক রাত্রিরে এক লম্হার জন্য মেয়েটা বাইরে এসে খালি হুজুরকে বলে, আজকে আমার বাড়িতে মেহমান, খুব ব্যস্ত, আজকে নয়। ওই এক লম্হার জন্য এসে দেখা করেছে, ওতেই হুজুর খুশি। টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে হুজুরের মনের মধ্যে এবার উদয় হচ্ছে, আমি এর জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছি, একবার বার হলো, এতেই খুশি। এটা মেয়ের জন্য আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি, আমার আল্লাহর জন্য আমি পারি না। একটা মেয়ের জন্য যদি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি, আমি কি আমার আল্লাহর জন্য পারি না?
ওই যে তওবা করলেন, যতদিন হায়াতে ছিলেন তারপরে একটা রাতেরও তাহাজ্জুদ ওনার বাদ যায়নি। জোরে বলা গেল না? কে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, হযরতে যিনি ইমাম বুখারীর উস্তাদদের মধ্যে পড়েন, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ, উনার উস্তাদদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের লিস্ট। এত বড় ইমাম ছিলেন হাদিসে। উনি গিয়ে বসে গেলেন কোথায়? ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির সোহবতে। হাদিসের দর্শ চলছে। কি মোহাব্বত আল্লাহ আল্লাহ রসুলকে তারা করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক লক্ষ্য করে দেখে নিলেন, ও যুবক, আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি শরীরের রংটা পাল্টে গেল, মুখের কালার বদলে গেল, শরীরের রংটা পাল্টে গেল, শরীরের রংটা চেঞ্জ হয়ে গেল, আবার পাল্টে গেল, আবারও বদলে গেল, মুখের মধুর্যতা কমে না। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না, আল্লাহ নবীর হাদিস শরীফটা বন্ধ হলো না। 16 বার রং পাল্টে গেল, হাদিসে মজলিসটা শেষ হয়ে গেল, হাদিসে মজলিসটা শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। ও যুবক, আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি, ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বেয়াদবিটা মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে লক্ষ্য করেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফের দর্শ দিচ্ছিলেন, হাদিস শরীফটা পড়ছিলেন, শরীরের রং পাল্টে গেল, মুখের কালার বদলে গেল, শরীরের কালার পাল্টে গেল, মুখের মধুর্যটা কমলো না, হাদিস শরীফ বন্ধ হলো না। আল্লাহ নবীর হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন, আবার রং পাল্টে গেল, আবার কালার বদলে গেল, হাদিস শরীফ বন্ধ হলো না। হুজুর দেখে মনে হচ্ছিল আপনার বড্ড কষ্ট হয়, আপনার বড্ড কষ্ট হয়। কেন হুজুর, কেন? ও যুবক, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার সরিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফের দর্শ দিচ্ছিলাম, একটা বিছে আমাকে দংশন করছিল, আমাকে কামড় দিচ্ছিল, এত জ্বালা সহ্য করতে পারি না, শরীরের রংটা পাল্টে গেল, শরীরের কালারটা বদলে গেল, 16 বার বিছে কামড়েছে। আল্লাহ নবীর হাদিস শরীফের দর্শ দিচ্ছিলাম, মধ্যিখানে ছেড়ে দিয়ে কতটা বেয়াদবি হয়ে যাবে, কতটা আদবের খেলাফ হয়ে যাবে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক 16 বার বিছের কামড় সহ্য করেছি, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 16 বার আমাকে বিছে কামড়েছে, 16 বার বিচের কামড় সহ্য করেছি, আল্লাহ রাসূলের হাদিস শরীফ বন্ধ করিনি। কেন? নবী পাকের হাদিস শরীফ পড়াতে পড়াতে বন্ধ করলে আদবের খেলাফ হয়ে যাবে। বিচের কামড়ে শরীরের রং চেঞ্জ হয়ে যাচ্ছে, সহ্য করে নিয়েছি, নবীর হাদিস শরীফ বন্ধ করিনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা ছিল মানা, এটা ছিল মোহাব্বত, এটা ছিল আদব, এটা ছিল প্রেম, এটা হলো আল্লাহ আল্লাহর রাসূলকে তানাদের মানার ধারা। এটা দাবি করলে হয় না, মানে দাবি সবাই করে। শুক্রবারে মসজিদে গেলে মন ভরে যায়, সবই যদি মুসল্লি হতো, নোংরামিটা এলাকায় বাড়ছে কি করে? কথা বলে না, এটা আমার দিকে তাকান, ভালো কর। এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়িতে যান। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, আল্লাহ আমার মাগুলিকে বোঝার তৌফিক দান, আল্লাহ দয়াময় দয়া করেন, প্রত্যেকের মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। মনটা ঠিক করে, মনটাকে পরিবর্তন করে। আমাদের মাদ্রাসার প্রোগ্রাম, আমাদের আল হেরা মুজাদ্দেদিয়া সিদ্দিকিয়া, এই যে মাদ্রাসা আমাদের জানাব মাওলানা মুফতি ইউনুস আলী বৈদ্য সাহেব এবং আরো সাথে সঙ্গে ওলামা হাজরাত যারা আছেন, পূর্বরা শরীফ বড় ভাইজান হুজুরও অতপ্রতভাবে খুব জড়িত মাদ্রাসার সঙ্গে। প্রতি বছরই তো ভাইজান হুজুর আসেন,
আর মেজো ভাইজান হুজুরও জড়িত, আমি গুনাহগারও আছি, আরো অনেক ভাইরা আলহামদুলিল্লাহ আছেন। আমার আব্বা হুজুর কেবলা কয়েক বছর হুজুর কেবলা এসেছিলেন। হুজুর কেবলা কতবার এসেছিলেন? তো কয়েকবার এসেছিলেন হুজুর কেবলা। এই দিন আবার ফিক্সড জলসা আছে আসতে, তারপরও মাদ্রাসা ভালোবাসা এসেছে। মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবে। দ্বীনের ইলম নিজে কম শিখেছেন, ওর জন্য আল্লাহর কাছে লজ্জিত হন, অন্যজনকে শেখার জন্য একটু পাশে দাঁড়ান। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটার নাম হচ্ছে নামাজ। ও আকিমুস সালাহ, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন নামাজ কায়েম করো। কিন্তু আল্লাহ কোরআন শরীফের প্রথম আয়াত আল্লাহ দেন নাই ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কোরআন শরীফের যে প্রথম আয়াত আল্লাহ নাজিল করেছেন ওটা হলো ইকরা। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফের প্রথম যে আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নামে পড়ো, এই ইকরা পড়ো, সেই পড়া। আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা হচ্ছে ফরজ। ইলমে দ্বীন শিক্ষা এটা হলো ফরজ। এখানে অনেক মানুষ বসে ভাই আছে, মুরব্বীরা আছে যারা এই হাদিসের ওপর আমল করতে পারেননি, ফরজ কাজটা বাদ চলে গেছে, ইলমে দ্বীন শিখতে পারেননি। কিন্তু এই জলসা মাহফিলগুলোতে বসে ফরজ যেটুখানি জানার আল্লাহ পাক এই মাহফিলগুলি থেকে আল্লাহ সেগুলি অনেক সময় আমাদের করে জানিয়ে দেন। জলসা দেওয়াটা ফরজ নয়, জলসায় বসাটা ফরজ নয়, কিন্তু জলসায় বসে এই তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই যে হাদিস, ওই হাদিসের আমলটা হয়ে যায়। আলেম উলামা, মুফতি মুহাদ্দিস, পীর সাহেব, পীরজাদা হুজুর, মুফতি মুহাদ্দিসদের জবান থেকে যে বয়ানগুলি আল্লাহ বার করিয়ে নেয়, যেটা জানা ফরজ, আল্লাহ আমাদের এই জলসা মাহফিলে বসে ওই ফরজটা আল্লাহ আমাদের জানিয়ে দেন। বললেন না? আবার বলছি জলসা দেওয়াটা ফরজ নয়, জলসা বসাটা ফরজ নয়, কিন্তু জলসায় বসে অনেক সময় ফরজটা আমাদের আদায় হয়ে যায়। ওজন্য জলসায় আসতে হয়, ওজন্য জলসা মাহফিলে বসতে হয়, বিরোধী করতে নাই। এই মাদ্রাসাটার দিকে লক্ষ্য রাখবেন, একটু খেয়াল রাখবেন মাদ্রাসার দিকে। আমাদের মিশকাত চালু করার আমরা একটা আলোচনা করছি, নিয়ত করে নিচ্ছে, একদম কঠিন নিয়ত হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মাদ্রাসায় মিশকাত আমাদের পুরো রেডি হয়ে গেছে সব আমাদের। আল্লাহ পাক তৌফিক দেন, আল্লাহ আমাদের চলার পথকে সহজ করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর আপনাদের কাছে দীর্ঘ সময় নেব না, আজকে এমনি আসার মতন নয়। আমি সেই অনেকটা দূরে মাহফিল, তারপর আমাদের জানাব মাওলানা মুফতি আমার ইউনুস ভাই সোয়ানি মাদ্রাসার উস্তাদ আমাদের। আবার তো 11ই ফাল্গুন সোয়ানি মাদ্রাসায় আল্লাহ কবুল করে দেখা হবে, ঈশার পরে পরে উঠবো। এই তো আমাদের সহসুপারিনটেন্ডেন্ট সাহেব ভাই আমার আছেন, মোস্তাফিজ ভাই, এই তো ভাইজান আমার আছেন, আমাদের মাদ্রাসা সহসুপারিনটেন্ডেন্ট, আর সুপারিনটেন্ডেন্ট আমার তাজ মোহাম্মদ সাহেব, সবই তো আমাদের। কথা বলে না আলহামদুলিল্লাহ বলেন। এই এলাকাতে আমার আব্বা হুজুরের জান একদম, আলহামদুলিল্লাহ বলবেন না? এই এলাকা আমার আব্বা হুজুরের ভালোবাসার জায়গা। দেবীতলা মাদ্রাসা 11ই চৈত্র দেবীতলা, আর 11ই ফাল্গুন সোয়ানি। সব তো ছোট হুজুর কেবলা দাদুজান জুলফিকার আলী সিদ্দিকুর রহমাতুল্লাহ দাদুজান হুজুরের হাতের জিনিস সব, আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের বন্ধু কিছু আছে তারা আমাদের নিয়ে বলে, অত শোনার সময় আছে না, অত ভাবার সময় আছে, পুরো গতিতে বেরিয়ে যেতে হবে একদম, কোনো জায়গার সময় নেই। পুরপুরা হুজুরা মাদ্রাসা করে না, মাদ্রাসা করে না, হিংসা করছেন কেন? আপনি জানেন, আপনি জানেন পুরপুরা শরীফের সঙ্গে রিলেটেড সম্পর্ক যুক্ত এবং তার বাইরেও বাংলায় এমন কোন মাদ্রাসায় না যে মাদ্রাসায় ফুরফুরা শরীফের হুজুরদের দান নাই। অহংকার নয়, আল্লাহ শুকর করে বলছে, আমি নয়, ফুরফুরার হুজুররা কিছু না কিছুই দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ফুরফুরা শরীফের